এবার বরিশাল নগরীর প্রাণকেন্দ্রে বঙ্গবন্ধু উদ্যানের নাম পরিবর্তনের আন্দোলনে নেমেছে স্বাধীনতা ফোরাম নামে একটি সংগঠন। বুধবার সকালে এ দাবিতে মানববন্ধন করে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ আব্দুল্লাহ আল আবিরের নামে উদ্যানের নামকরণের দাবি জানানো হয়। পরে উদ্যানের পাশে বঙ্গবন্ধুর ভেঙে ফেলা প্রতিকৃতির ওপর পোস্টার লাগিয়ে দেন আন্দোলনকারীরা। তারা বলছেন, আব্দুল্লাহ আল আবিরের স্মৃতি রক্ষায় এই দাবি অবিলম্বে মেনে নিয়ে উদ্যানের নাম পরিবর্তন করতে হবে। আব্দুল্লাহ আবিরকে আমরা ফিরে পাবো না। আমরা চাই তার নামে উদ্যানের নাম হোক এবং বরিশালবাসী তাকে স্মরণ করবে এবং তার আত্মা শান্তি পাবে। এটাই আমাদের দাবি। আব্দুল্লাহ আল আবিরের নামে এটা করুক। বাংলাদেশ বিজয় অর্জন করেছে, যার নেতৃত্ব দিয়েছে আমাদের ছাত্র সমাজ, তরুণ ছাত্র সমাজের মধ্য থেকে বরিশাল মহানগরের আব্দুল্লাহ আল আবির উনি শাহাদাত বরণ করেছেন। ওনার স্মৃতিকে ধরে রাখার জন্য আজকে বরিশালের আপামর জনসাধারণ, বিশেষ করে ছাত্র সমাজ সবাই ঐক্যবদ্ধ একটি প্ল্যাটফর্মে এসেছে। আজকে আমরা স্বাধীনতা ফোরামের মাধ্যমে দাবি করতেছি যে বরিশালের এই বেলস পার্কের নাম শহীদ আব্দুল্লাহ আল আবিরের নামে নামকরণ করা হোক। এখানে যে বঙ্গবন্ধুর নামে যে উদ্যানটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের বরিশালের কৃতি সন্তান আব্দুল্লাহ আল আবিরের নামে নামকরণ করার জন্য আমরা এখানে আজকে উপস্থিত। আব্দুল্লাহ আবির পার্ক হিসাবে ঘোষণা করা হোক এবং আব্দুল্লাহ আবিরকে বরিশালের মানুষ জীবনভর জানি মনে রাখে। এই ছাত্র জনতার যে উত্থান, এটিকে জানি বুকে লালন করে মানুষ যেন দীর্ঘদিন দীর্ঘ বছর জানি মনে রাখতে পারে। সেই জন্যই আজকে আমাদের দাঁড়ানো। বঙ্গবন্ধুর নাম চেঞ্জ করে আব্দুল্লাহ দেওয়ার জন্যই, এই জন্য আজকে এই মানববন্ধনে নেতৃত্ব দেন বরিশাল মহানগর বিএনপি নেতা নুরুল আমিন। তিনি এ উদ্যানের নাম পরিবর্তন করে আবিরের নামে করার জন্য প্রশাসনের কাছে দাবি জানান। কর্মসূচিতে অন্যান্যের মধ্যে অংশ নেন শহীদ আবিরের বাবা নিজামুর রহমান। এ সময় তিনিও তার ছেলের স্মৃতি রক্ষার দাবি জানান। এবং আমার ছেলে আপনার মাগফিরাত কামনা করার জন্য আপনার কাছে আকুল আবেদন জানাচ্ছি এবং এই বেলস পার্ক বরিশালে আমার ছেলের নামের জন্য করার অনুরোধ জানাচ্ছি। তার স্মৃতি যাতে বেঁচে থাক, সবাই যেন তাকে স্মরণ করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই বিকেলে কর্মস্থলে যাওয়ার পথে ঢাকার বাড়িধারা এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান আব্দুল্লাহ আল আবির। তার বয়স ছিল ২৪ বছর। ২০ জুলাই সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রুবাই জান্নাত নওরিন, মতবাদ ডিজিটাল, বরিশাল।